চট্টগ্রাম অঞ্চলের মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষার নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চট্টগ্রামে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নাগরিক ফোরামের সভাপতি ব্যারিস্টার মনোয়ারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব কামাল উদ্দিন। এ সময় তিনি বলেন, নতুন কালুরঘাট সেতু তৈরি হলে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল এবং দেশের বাণিজ্য ব্যবস্থায় বিশাল পরিবর্তন আসবে। এ সময় লেখক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, সমাজসেবক মাস্টার আবুল হোসেন, এ কে এম ওসমান গনি, মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর প্রদানে সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের ইসলামী ফ্রন্ট বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ। বরেণ্য মানবাধিকার সংগঠক আইনজীবী জিয়া হাবিব আহসানকে চট্টগ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে। আলোকিত জাতি সুশীল সমাজ বাস্তবায়ন পর্ষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলা। এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সহ সভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী গোলাপ রহমান সহ অন্যরা। জানাবো খেলার খবর।